2022 সালে 30শে ডিসেম্বর বর্ষবরণের জন্য প্রস্তুত হচ্ছে গোটা বিশ্ব। আচমকাই ভয়ঙ্কর খবরে শিউরে উঠল ক্রিকেট বিশ্ব। কারণ সেই রাতেই উত্তরাখণ্ডের রুরকিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় দলের উইকেট কিপার ঋষভ পান্ত। সেদিন রাতে নিজেই গাড়ি চালিয়ে দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিলেন পন্ত। পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দিল্লি দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে নার্সান বর্ডারে পন্থের গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে পন্থকে ভর্তি করা হয় সক্ষম সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ট্রমা সেন্টারে। প্রাথমিক চিকিৎসার পর পন্থকে রাখা হয় দেরাদুন ম্যাক্স হাসপাতালে। রিপোর্টে জানা যায় কপাল, হাঁটু, পিঠ সহ শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছিল ঋষভের। তার সব প্রয়োজনীয় সাহায্যের ভার নিয়েছিলেন বোর্ড সচিব জয় শাহ। এরপরেই বিসিসিআই এর এয়ার অ্যাম্বুলেন্সে পন্থকে মুম্বাই নিয়ে আসা হয়। সেখানে কোকিলাবেন হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। বিসিসিআই এর মেডিকেল টিমের প্রতিনিধিরাও পন্থের শারীরিক অবস্থার তদারকি করেছেন। এছাড়াও পন্থের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছিল বোর্ড। ঋষভ যাতে সেরা চিকিৎসা পান তা নিশ্চিত করা হয়েছিল বোর্ডের তরফে। এমনকি চিকিৎসার পরবর্তী সময় তার চোট মুক্ত হওয়ার পর্বেও পন্থের পাশে ছিল বোর্ড। এরপর দীর্ঘদিন হাসপাতালে কেটেছে তার। হাঁটার জন্য স্ক্র্যাচের সাহায্য নিতে হয়েছে। এসবের জন্য 2023 সাল মাঠের বাইরেই কেটেছে ঋষভের। ওয়ানডে বিশ্বকাপ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বর্ডার গাভাস্কার ট্রফি, এই সব টুর্নামেন্টই কেটেছে টিভির পর্দায় চোখ রেখে। গোটা একটা বছর জীবনযুদ্ধের লড়াই চালাচ্ছিলেন পন্থ। বারবার খবরের শিরোনামে উঠে এসেছিল তার নাম। কবে ফিরবেন পন্থ? তিনি নিজেও হয়তো একথাই ভাবছিলেন। অবশেষে আইপিএল এর আগে জীবনের মূল স্রোতে ফিরলেন ঋষভ। ঋষভের উপর ভরসা রেখেছিল দিল্লি। প্রায় 454 দিন পর ক্রিকেটের 22 গজে ফেরেন ঋষভ। দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের পাশাপাশি উইকেট কিপিং এর দায়িত্ব তাকে দেওয়া হয়। নিজেকে প্রমাণ করলেন পন্থ। আইপিএল এর পর এবার তার উপর টি20 বিশ্বকাপেও ভরসা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ স্কোয়াডের প্রধান উইকেট রক্ষক ঘোষণা করা হয়েছে ঋষভ পান্তকে। আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টস করতে নেমে আবেগে ভেসেছিলেন ঋষভ। কারণ 2024 আইপিএলে সেটাই ছিল তার প্রথম ম্যাচ। চোখে জলও দেখা গিয়েছিল তার। জানিয়েছিলেন এই সময়টা তার কাছে খুব আবেগের। তিনি শুধু ফিরে আসার ওই মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিলেন। ঋষভ ব্যাট করতে নামলেও গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে স্বাগত জানায় তার অলৌকিক প্রত্যাবর্তনের। ঋষভও পরিচিত মেজাজেই ব্যাট করা শুরু করেন। দুর্ঘটনার কোনো প্রভাবই যেন তার আগ্রাসী ব্যাটিংয়ে ছাপ ফেলতে পারেনি। পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচে ঋষভের ব্যাটে এসেছিল মাত্র 18 রান। কিন্তু গোটা আইপিএল মৌসুমে তার পারফরম্যান্স দেখে চন্দ্রবিন্দুর গানের একটা লাইনই যেন মাথায় ঘুরছে, এভাবেও ফিরে আসা যায়।